আগের ক্লাসে থিওরি কমপ্লিট হয়েছিল আমাদের। এবার দেখো অঙ্কগুলো ভেক্টরের বিভিন্ন ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের যে বিভিন্ন অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো একে একে দেখো। প্রথমে হচ্ছে এমসিকিউ পার্টের অঙ্কগুলো। প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা দেখো। বলেছে যে এ একটা ভেক্টর, 1 নম্বর এমসিকিউটা, এ একটা ভেক্টর যার মান হচ্ছে 2i মাইনাস জে, এ একটা ভেক্টর যার মান হচ্ছে 2i মাইনাস জে প্লাস কে, এবং বি ভেক্টর মাইনাস আই প্লাস 3j প্লাস 4k। তাহলে বলছে এ ডট বি এর মান কত হবে। চারটে অপশন দেওয়া আছে। তাহলে এ ডট বি সমান কত আমরা জানি, ডট প্রোডাক্ট মানে আই জে কে সহগগুলোর যে সহগগুলো তাদের পরস্পর গুণ। ঠিক আছে, তাহলে এ ডট বি ইকুয়াল টু কত হবে, এর আই সহগ 2, এর আই সহগ -1, তাহলে 2 ইন্টু -1 প্লাস যে সহগ হচ্ছে -1, এর যে সহগ হতো 3, তাহলে -1 ইন্টু 3 প্লাস কে এর সহগ হচ্ছে 1 ইন্টু এর কে এর সহগ হচ্ছে 4, তাহলে 1 ইন্টু 4, তাহলে কত হচ্ছে -2 -3 প্লাস 4, তার মানে -1। তাহলে এখানে এ ডট বি এর মান হলো -1। তাহলে চারটে অপশন আছে। প্রথম অপশন আছে 1, তারপর অপশন আছে 3, তারপরে সি অপশন হচ্ছে -3, ডি অপশন হচ্ছে -1। তাহলে ডেফিনেটলি ওটা অপশন ডি। তাহলে 1 নম্বর উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে 1 নম্বরের সঠিক অ্যান্সার অপশন ডি, ডিতে আছে -1। ঠিক আছে, এটা 1 নম্বর এমসিকিউ হলো। এরপরে দেখো 3 নম্বর এমসিকিউটা বলছি। 3 নম্বর এমসিকিউ, বি ভেক্টর সমান 3i মাইনাস 6j মাইনাস 2 কে দেওয়া আছে, এবং এ ভেক্টর সমান 2i মাইনাস 3j প্লাস কে দেওয়া আছে। ঠিক আছে, যে বলছে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ। থিওরি যখন পড়েছিলাম ভেক্টর অভিক্ষেপ কোনটা, স্কেলার অভিক্ষেপ কোনটা, ডেফিনেটলি বলেছিলাম। এখানে বলছে কার উপরে, বি ভেক্টরের উপরে এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ বি ভেক্টরের উপরে। তাহলে স্কেলার অভিক্ষেপ বি ভেক্টর, তাহলে স্কেলার অভিক্ষেপ যেটা সেটা হচ্ছে প্রজেকশন অফ বি অ্যালং এ। স্কেলার অভিক্ষেপ মানে প্রজেকশন, অবশ্যই স্কেলার অভিক্ষেপ, যেহেতু বলে দিয়েছেন স্কেলার অভিক্ষেপ কত, তার মানে অবশ্যই এটা প্রজেকশন করতে বলেছে। প্রজেকশন অফ এ অ্যালং বি, বি এর উপরে বলেছে, বি ভেক্টরের উপরে, তার মানে অ্যালং বি। তাহলে এটা বার করতে যেটা হচ্ছে প্রজেকশন অফ এটা কোশ্চেনটা দিয়েছে যে প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি, কারণ বলে দিয়েছে বি ভেক্টরের উপরে, বি ভেক্টরের উপরে এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, স্কেলার অভিক্ষেপ মানে অবশ্যই প্রজেকশন, প্রজেকশনের বাংলা হচ্ছে স্কেলার অভিক্ষেপ। প্রজেকশনের বাংলা হচ্ছে স্কেলার অভিক্ষেপ। তাহলে প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি সেটা সমান কত, তাহলে যার উপরে সেটা সবসময় নিচে থাকে। তাহলে প্রজেকশনের যে ফর্মুলা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। ফর্মুলাটা হচ্ছে এ ডট বি, যাই হোক সেটা সবসময় হবে এ ডট বি যার উপরে তার মড ভ্যালু ডিভাইড বাই মডিউলাস অফ বি। তাহলে এখানে এ ডট বি কত বার করতে হবে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে এ ডট বি কত 2 ইন্টু 3 6 প্লাস -3 -6 18, 1 -2 -2 ডিভাইড বাই মডিউলাস অফ বি, মানে রুট ওভার অফ কত, মডিউলাস অফ বি বলতে 9 প্লাস 36 প্লাস 4। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 22/7, 22/7। ক্যালকুলেশন করতে আছে 22/7। তাহলে প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি হচ্ছে 22/7, প্রজেকশন স্কেলার অভিক্ষেপ। তাহলে যার উপরে তার মড ভ্যালু নিচে থাকে, অলরেডি নিচেই ঠিক আছে। এরপরে দেখো পরেরটা, দেখো একটু নোটাই চারেরটা দেখাচ্ছি।
a ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস 6k এবং b ইকুয়াল টু মাইনাস 2i প্লাস mj মাইনাস 3k প্লাস mj মাইনাস 3k। এই ভেক্টর দুটো পরস্পর লম্ব বলে দিয়েছে। এই ভেক্টর দুটো পরস্পর লম্ব হলে m এর মান কত হবে? ঠিক আছে, দিস টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর লম্ব। a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর লম্ব। এটা কোশ্চেন যে a ভেক্টর এবং b ভেক্টর যদি পরস্পর লম্ব হয়ে যায় তাহলে m এর মান কত? এখানে j এর সহগ b ভেক্টর দেখো, j এর সহগ m দেওয়া আছে, m এর মানটা আমার অজানা, সবার মান জানা আছে, দেখো i j k এর সহগ এখানে a ভেক্টরের ক্ষেত্রে জানা আছে, b ভেক্টরের ক্ষেত্রে i এর সহগ এবং k এর সহগ জানা আছে, কিন্তু j তার সহগ m দেওয়া আছে, এটা অজানা, সেই অজানার মানটা নির্ণয় করতে হবে। একটাই পয়েন্ট যে ভেক্টর দুটো পরস্পর লম্ব দেওয়া আছে। তো আমরা জানি দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট কি হয়ে যায়? 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে যেহেতু a এবং b ভেক্টর পরস্পর লম্ব, দেয়ারফর a ডট b ইকুয়াল টু 0। যেহেতু a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর লম্ব, সিন্স a ভেক্টর এন্ড b ভেক্টর আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, পরস্পরের সঙ্গে লম্ব, দেয়ারফর a ডট b ইকুয়াল টু 0। এবার a ডট b ইকুয়াল টু 0 হল কি ফর্মুলা? i এর সঙ্গে i এর সহগ গুণ, দিস ইমপ্লাইং 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 6 প্লাস মাইনাস 2 ইন্টু m, তার মানে মাইনাস 2m, এই যে j এর সহগ মাইনাস 2, j এর সঙ্গে m, তাহলে মাইনাস 2 ইন্টু m মাইনাস 2m প্লাস 6 ইন্টু মাইনাস 3 মানে মাইনাস 18 ইকুয়াল টু 0। এই যে 6 ইন্টু মাইনাস 3 তার মাইনাস 18, তাহলে 6 প্লাস অফ মাইনাস 2m মাইনাস 18m ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে, এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তো দিস ইমপ্লাইং কত হয়ে যাবে? m ইকুয়াল টু, যেটা করবে সেটা হচ্ছে মাইনাস 12। এই যে 6 মাইনাস 2m মাইনাস 18, এখান থেকে ক্যালকুলেশন করলে, এখান থেকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এটার মান বেরিয়ে যাবে, এটা মাইনাস 6 হবে, কারণ 3 ইন্টু মাইনাস 2 সমান মাইনাস 6 হবে, এটা ভুল হয়েছে, 3 ইন্টু মাইনাস 2 মানে মাইনাস 6 হয়ে যাবে। ঠিক আছে, 3 ইন্টু মাইনাস 2 মানে মাইনাস 6, মাইনাস 2 ইন্টু m মানে মাইনাস 2m, আর 6 ইন্টু মাইনাস 3 মাইনাস 18, তো মাইনাস 6 মাইনাস 2m মাইনাস 18, মাইনাস 6 মাইনাস 2m মাইনাস 18 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইং 2m ইকুয়াল টু মাইনাস 24, এখান থেকে তাহলে m ইকুয়াল টু মাইনাস 12 বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা গেল একটা। এরপর দেখো 6টা, খুব ভালো কোয়েশ্চেন এটা 6টা। a ইকুয়াল টু 2i মাইনাস 2j, a ইকুয়াল টু 2i মাইনাস 2j প্লাস k, b ইকুয়াল টু i প্লাস j মাইনাস k, এবং মডিউলাস অফ a ক্রস b। অন্য একটা নতুন ডাটা দেওয়া আছে, মডিউলাস অফ a ক্রস b সমান রুট ওভার অফ 13m। তাহলে m এর মান নির্ণয় করো, এখানে mটা আমরা অজানা, তাহলে এখানে a ভেক্টর দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে, এবং মডিউলাস অফ a ক্রস b এর মান রুট ওভার অফ 13m দেওয়া আছে, তাহলে m এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই যেটা দেওয়া আছে গিভেন মডিউলাস অফ a ক্রস b সমান 13m, তাহলে এখান থেকে আমরা বার করব। তাহলে প্রথমে আমি a ক্রস b ভেক্টরটা বার করব। তাহলে হিয়ার a ক্রস b ইকুয়াল টু কত হয়ে যাবে? a ক্রস b মানে কি? ডিটারমিনেন্ট বার করতে হয়, i j কে লিখতে হয়, তারপরে a 2 মাইনাস 2 1, 2 মাইনাস 2 1 হয়ে গেল, তারপর b 1 1 মাইনাস 1 1 1 মাইনাস 1। ঠিক আছে, এই যে 1 1 মাইনাস 1 b ভেক্টর i j কে সব 1 1 মাইনাস 1, সেজন্য 1 1 মাইনাস 1। এবার এটা বিস্তৃতি করছি, বিস্তৃতি করলে কি হবে দেখো, ইকুয়াল টু 1 i ইন্টু i বরাবর রো কলম বাদ, তাহলে 2 মাইনাস 1 2 মাইনাস 1 মাইনাস j ইন্টু 2 বরাবর j বরাবর রো, j বরাবর কলম বাদ, এটা এবং এটা বাদ, মাইনাস 2 মাইনাস 1 প্লাস k ইন্টু
2 প্লাস 2 2 প্লাস 2, তাহলে কত হচ্ছে i প্লাস 3j, i প্লাস 3j প্লাস 4k। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে i প্লাস 3j প্লাস 4k। তাহলে a ক্রস b এর মান হচ্ছে i প্লাস 3j প্লাস 4k। কি দেওয়া আছে? মড দেওয়া আছে। মডুলাস অফ a ক্রস b সমান কত? ষোলো আর 9 25 আর 26, তাহলে মডুলাস অফ a ক্রস b সমান √26। তাহলে গিভেন a ক্রস b এর মান কত দেওয়া আছে? √13। অতএব শর্ত অনুসারে এটা সমান √13 লেখা যেতে পারে। তাহলে √m সমান √26/√13। √m সমান যেটা লেখা যায় এখান থেকে দেখো, তো √26 এই যে এই মডুলাস a ক্রস b সমান √13m, তাহলে √26 a ক্রস b এর মান বেরিয়েছে √26 সমান √13m। তাহলে এখান থেকে m এর মান বেরিয়ে যাবে। দিস ইমপ্লাইং m ইকুয়াল √26/√13, এটার মান হয়ে যাবে 2, অর্থাৎ m এর মান তোমার হবে 2। তাহলে এখানে বলেছিল যে এইটা a ক্রস b ইকুয়াল মডুলাস অফ 13m সমান হলে m এর মান কত? m এর মান হয়ে যাবে 2, তখন এটার উত্তর হবে অপশন ডি। এরপর দেখো সাতেরটা পরের অঙ্কটায়। মড এ সমান 4 দেওয়া আছে, মড বি সমান 2√3 দেওয়া আছে, তাহলে মডুলাস অফ a প্লাস b সমান 12 দেওয়া আছে। তিনটে ডেটা দেওয়া আছে। মড এ সমান 4, মড বি সমান 2√3 এবং মডুলাস অফ a প্লাস b সমান 12 যদি হয়, তাহলে a এবং b ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কত? অর্থাৎ ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর a অ্যান্ড b। a এবং b দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। a ভেক্টর দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে, মডুলাস অফ a ক্রস b সমান 12 দেওয়া আছে। তাহলে a এবং b এই যে দুটো ভেক্টর রয়েছে, এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ তাহলে থিটা সমান কত বার করতে হবে ইউজিং দিস। অর্থাৎ a এবং b দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, দ্যাট মিনস থিটা সমান কত? তাহলে যেহেতু কোনো ক্রস প্রোডাক্ট দেওয়া আছে, তাহলে ক্রস প্রোডাক্টের যে ফর্মুলা মধ্যবর্তী কোণ নির্ণয় সাইন থিটা, সেটা দিয়ে বার করতে হবে, কারণ এখানে ক্রসের মানটা দেওয়া আছে। তাহলে আমরা ক্রস প্রোডাক্ট ক্ষেত্রে সাইন থিটার যে ফর্মুলা সেটা কি জানি? আমরা জানি সাইন থিটা সমান মডুলাস অফ a ক্রস b ডিভাইড বাই মড a ইন্টু মড b, টোটালটার মড ভ্যালু, অর্থাৎ a ক্রস b যেটা হবে তার টোটালটার আবার মড ভ্যালু a ক্রস b ডিভাইড বাই মড a ইন্টু মড b যেটা হবে সেটা আবার টোটালটার ফের মড দেওয়া আছে। তাহলে এটা মানে সমান লেখা যায় অবশ্যই মডুলাস অফ a ক্রস b ডিভাইড বাই মড a ইন্টু মড b, এটা ফর্মুলা। তাহলে মডুলাস অফ সাইন থিটা সমান মডুলাস অফ a ক্রস b ডিভাইড বাই মড a ইন্টু মড b। প্রত্যেকটা ডেটা আমার দেওয়া আছে। দেখো মডুলাস অফ a ক্রস b তার মানও দেওয়া আছে, মডেল দেওয়া আছে, মড বি দেওয়া আছে, শুধুমাত্র মানগুলো বসাবো। তাহলে মানগুলো বসালে মডুলাস অফ a ক্রস b এর মান হচ্ছে 12, মডের মান হচ্ছে 4 আর মড বির মান হচ্ছে 2√3। 4 3 12, তার মানে √3/2। তাহলে সাইন থিটার যেটা মান হলো সেটা হচ্ছে √3/2। তাহলে সাইন থিটা যদি √3 বা থিটা যেগুলো কথা যাবে, তাহলে সাইন থিটা সমান যদি √3/2 হয়ে যায়, থিটা যেমন 60 দিয়ে যাবে, 60 মানে হচ্ছে π/3। তাহলে এখানে উত্তর হবে π/3। π/3 তোমার অপশন এ তে দেওয়া আছে, ঠিক আছে? আমার সাথে উত্তর হচ্ছে অপশন এ, তার মানে এটার উত্তর ডেফিনেটলি হবে অপশন এ। হলো, এই হলো এমসিকিউ। এই মোট 8খানা আছে, কয়েকটা টাইপ করে দিলাম।
আর বাকি দু একটা যা পড়ে রয়েছে সেগুলো করে নেবে। এরপরে দেখো অতি সংক্ষিপ্ত দিয়ে যাচ্ছে। অতি সংক্ষিপ্ত দুইয়ের দাগের গুলো বলছে দেখো, একটা দাগেরটা তো ডেফিনেশন করার দরকার নেই। দুইয়ের দাগেরটা বলছে চারটে অঙ্ক আছে, দুইয়ের দাগে মোট চারটে অঙ্ক রয়েছে। দুইয়ের দাগের মোট চারটে অঙ্ক রয়েছে, 1 2 3 4। দুইয়ের দাগের মোট চারটে অঙ্ক রয়েছে। তো প্রত্যেক ক্ষেত্রে বলেছে যে দুটো ভেক্টর করে দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্কে দুটো করে ভেক্টর দেওয়া আছে। সেই ভেক্টর দুটো স্কেলার গুণ বার করতে বলেছে এবং তাদের মধ্যবর্তী কোণ বার করতে। প্রতি ক্ষেত্রে এই যে চারটে অঙ্ক রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে স্কেলার প্রোডাক্ট বার করতে হচ্ছে। দুইয়ের দাগের যে চারটে অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই বলেছে স্কেলার গুণ মানে স্কেলার প্রোডাক্ট বার করতে বলেছে এবং যে দুটো ভেক্টর দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন দেম, সেই যে দুটো ভেক্টর দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে ভেক্টর দিয়েছে। একের দাগে দুটো ভেক্টর দেওয়া আছে, দুইয়ের দাগে দুটো ভেক্টর দেওয়া আছে, তিনের দাগে দুটো ভেক্টর দেওয়া আছে, চারের দাগেও দুটো করে ভেক্টর দেওয়া আছে। তার মধ্যে যে কোনো একটা করছি, তখন মনে করো তিনের টাইম করছি, সাপোজ 3, তাহলে তিনের টাইম লিখছি। এ ভেক্টর সমান 2i প্লাস 3j মাইনাস 4k, বি ভেক্টর সমান i প্লাস 2j প্লাস k। এই দুটো ভেক্টর দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে। সে একটাতেও এখন দুটো ভেক্টর অন্য অন্য দেওয়া আছে, ভিন্ন ভিন্ন দেওয়া আছে। দুটো তো ভিন্ন ভিন্ন দুটো ভেক্টর দেওয়া আছে, 3 নম্বরও তাই। এ এবং বি এই দুটো ভেক্টর আমি দেওয়া আছে ধরে নিলাম। আমি ধরে নিলাম এ ভেক্টরটা এটা বি ভেক্টর, যে কোনো দুটো ভেক্টর দেওয়া আছে। তো প্রথম ভেক্টরটা আমি এ ধরে নিলাম, নাম দিলাম, দ্বিতীয় ভেক্টরটা বি নাম দিলাম। তাহলে এ ভেক্টর সমান এটা দেওয়া আছে, বি ভেক্টর সমান এটা মনে করে দেওয়া আছে। 4 নম্বর যে প্রবলেম হচ্ছে সেখানে দুটো ভেক্টর দেওয়া আছে, তুমি একটা এ একটা বি ধরে নিতে পারো। এখন এই যে দুটো ভেক্টর দেওয়া আছে এই দুটো ভেক্টরের মধ্যে কি বার করতে, দুটো জিনিস বার করতে হবে। প্রথম পার্টে বলেছে স্কেলার গুণ, সেকেন্ড পার্টে বলেছে অ্যাঙ্গেল বিটুইন দেম, অর্থাৎ তাদের মধ্যবর্তী বা অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে। তো প্রথমে স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণটা বার করি। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে স্কেলার গুণকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, এ ডট বি আকারে। তাহলে 2 ইন্টু 1 আয়ের সঙ্গে আয়ের সঙ্গে গুণ, 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 1 এটা। তাহলে এখানে এ ডট বি এর যেটা মান বেরোবে সেটা হচ্ছে তোমার 2 যুক্ত 6 মাইনাস 4, 2 যুক্ত 6 মাইনাস 4, 2 প্লাস 6 মাইনাস 4, দ্যাট ইজ 4। তাহলে দুটো ভেক্টরের স্কেলার গুণ বা স্কেলার প্রোডাক্টের মান হচ্ছে 4। এই নয়, এবার সেকেন্ড পার্টটা বলেছে অ্যাঙ্গেল বিটুইন দেম। তাহলে অ্যাঙ্গেল বার করতে গেলে কি করতে হয়, কস থিটা, যেহেতু ডট প্রোডাক্ট বেরিয়ে গেছে তাহলে এখান থেকে কস থিটা দিয়ে বার করবো। দেয়ারফর কস থিটা ইকুয়াল টু তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ cos থিটা দিয়ে বার করতে হয়। তাহলে cos থিটা ইকুয়াল টু কি, a ডট বি ডিভাইড বাই মড ইনটু মড বি। a ডট বি এর মান অলরেডি 4 বেরিয়ে আছে। মডের মান কত, রুট ওভার অফ 4 প্লাস 9 প্লাস 16, 4 প্লাস 9 প্লাস 16 ইন্টু রুট ওভার অফ মড বি। মড বি মানে কত, 1 প্লাস 4 প্লাস 1, 1 প্লাস 4 প্লাস 1, এটা সমান 4 বাই রুট ওভার অফ 16 9 25 আর 4 29, 29 ইন্টু রুট 6, রুট ওভার অফ 29 ইন্টু রুট ওভার অফ 6, তাহলে রুট ওভার অফ 174। এই দুটো গুণ করলে যেটা বলে ছোট রুট ওভার 174, রুট ওভার অফ 174, তার মানে 4 বাই রুট ওভার 174। তাহলে cos থিটার সমান যদি 4 বাই রুট ওভার 174 হয় তাহলে এগুলো cos ইনভার্স হয়ে যাবে। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমার থিটা হয়ে যায় তাহলে থিটা মানে হচ্ছে cos ইনভার্স 4 বাই রুট ওভার অফ 174, ঠিক আছে। তাহলে এই দুইয়ের দাগের এই চারটে অঙ্ক একই টাইপের, একটা করলাম, বাকি চারটা তোমরা করে নিও। এরপরে দেখো একবার 6-এর দাগে চলে যাচ্ছি, তারপরে 2-এর দাগের পর 3 4 5 সব একই রকম সহজ আছে। কখনো ডট প্রোডাক্ট বার করতে বলছে, কখনো ক্রস প্রোডাক্ট বার করতে বলেছে, কখনো ক্রস প্রোডাক্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করতে বলেছে, কখনো বলেছে দেখা হচ্ছে দুটো ভেক্টর পরস্পর লম্ব, ইত্যাদি ইত্যাদি খুব সহজ জিনিস রয়েছে। এবার একটু অন্য জায়গায় যাচ্ছি, যেমন 6-এরটা এ ভেক্টর দেওয়া আছে
এ ভেক্টর সমান আই প্লাস 2j মাইনাস 3k, এটা এ ভেক্টর, এবং বি ভেক্টর সমান দেওয়া আছে 3i মাইনাস জে প্লাস 2k। এ এবং বি দুটো ভেক্টর এরকম যদি দেখতে হয় তাহলে বলছে দেখাও যে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটো পরস্পর লম্ব। এ বি বলিনি, বলেছে এ প্লাস বি ভেক্টর তাহলে বলছে দেখা হচ্ছে এ প্লাস বি ভেক্টরটা এবং এ মাইনাস বি এই যে ভেক্টরটা রয়েছে এই ভেক্টর দুটো কিন্তু আমার কি হবে, ভেক্টর দুটি পরস্পর লম্ব, অর্থাৎ এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা পরস্পর লম্ব দেখাও। দেওয়া আছে শুধুমাত্র এ ভেক্টর বি ভেক্টর, কিন্তু তোমার বার করতে হবে এ প্লাস বি ভেক্টরটা এবং এ মাইনাস বি ভেক্টর, তারপরে যে ভেক্টর দুটো বেরোবে সেই দুটোকে আবার পরস্পর লম্ব দেখাতে হবে। মানে তোমাকে ইউ হ্যাভ টু সো দ্যাট এ প্লাস বি ডট এ মাইনাস বি ইকুয়াল টু জিরো। তখন তোমার ফাইনালি যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি ভেক্টর ডট এ মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু জিরো। আলটিমেটলি তোমাকে এটা দেখাতে হবে যেভাবেও। তাহলে এখন বার করতে হবে এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর, তারপরে তো ডট প্রোডাক্ট করবো, যদি ডট প্রোডাক্ট জিরো হয়ে যায় তাহলে পরস্পর লম্ব দেখানো হয়ে গেল। তাহলে নাও এ প্লাস বি ইকুয়াল টু কত, এ প্লাস বি মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল। তাহলে আই এর সঙ্গে আই যোগ 3 আর 4 4i 2 মাইনাস 1 প্লাস জে মাইনাস 3 প্লাস 2 তার মানে মাইনাস কে। এ প্লাস বি ভেক্টর হয়ে গেল। একই রকম ভাবে এ মাইনাস বি ভেক্টর বার করবো, আই মাইনাস 3i মানে মাইনাস 2i 2j প্লাস জে 3j মাইনাস 3k মাইনাস 2k মাইনাস 5k। তাহলে এ প্লাস বি ভেক্টরটা দেখতে যোগ করে দিলাম জাস্ট 3i 4i 2i মাইনাস i 2j মাইনাস জে জে মাইনাস 3k প্লাস 2k মাইনাস কে হয়ে গেল। একই রকম ভাবে এ মাইনাস বি গেল i মাইনাস 2i মাইনাস 2i প্লাস 2j মাইনাস অফ মাইনাস জে মানে প্লাস প্লাস জে প্লাস 3j প্লাস 3j মাইনাস 3k মাইনাস 2k মাইনাস 5k। তাহলে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করি। তাহলে নাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ডট এ মাইনাস বি সমান কি হয় দেখি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 4 ইন্টু মাইনাস 2, আই এর সঙ্গে আই 4 ইন্টু মাইনাস 2 1 ইন্টু 3 1 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু মাইনাস 5। তাহলে প্রথমটা হচ্ছে মাইনাস 8 জিরো। তাহলে এ প্লাস বি ডট এ মাইনাস বি তার মান যেহেতু জিরো আমরা দেখাতে পেরেছি, দেয়ারফর এ প্লাস বি এবং এ মাইনাস বি এই ভেক্টর দুটো পরস্পর লম্ব। দেয়ারফর এ প্লাস বি এটা ডট এটার মান যেহেতু জিরো হয়ে গেছে তখন এ প্লাস বি এবং এ মাইনাস বি পরস্পর লম্ব। দেয়ারফর তাহলে এ প্লাস বি ইজ পারপেন্ডিকুলার টু এ মাইনাস বি, ওই যে চিহ্নটা পারপেন্ডিকুলার আমরা জানি আগে শিখেছি। তাহলে এ প্লাস বি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ মাইনাস বি ভেক্টর। এরপর দেখো, এরপর 10 দেখো এ ভেক্টর সমান এ ভেক্টর সমান আই প্লাস 2j প্লাস 2k এবং বি ভেক্টর সমান জে প্লাস 2k, আই নেই, বি ভেক্টর সমান জে প্লাস 2k। তাহলে এ ভেক্টর সমান আই প্লাস 2j প্লাস 2k এবং বি ভেক্টর সমান জে প্লাস 2k দিয়ে বলছে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার এবং ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করতে দুটি বর্গ তুলেছি, কিন্তু এ ভেক্টরের উপরে তাহলে ফাইন্ড দ্য প্রজেকশন অ্যান্ড কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ। তাহলে স্কেলার এবং ভেক্টর দুটো কি বার করতে, কিন্তু কার উপরে, এ ভেক্টরের উপরে। তার মানে কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য প্রজেকশন
ফার্স্ট পার্টটা হচ্ছে ফাইন্ড দ্য প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টরের উপরে, এটা একটা গেল। সেকেন্ড পার্টে বলেছে ফাইন্ড দ্য কম্পোনেন্ট সেকেন্ড পার্টে একই রকম ভাবে বলা হয়েছে ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ। দুটি বার করতে হবে, দেখো দেখে কোশ্চেনটাই এ এবং বি ভেক্টর বলেছে, দুটো জিনিস বার করতে হবে, স্কেলার এবং ভেক্টর অভিক্ষেপ বার করতে বলেছে। কার উপরে? এ ভেক্টরের উপরে, বি এর। তাহলে ইংরেজিতে হবে ভাষাটা ফাইন্ড দ্য প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ অ্যান্ড লাস্ট অফ ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ। তাহলে প্রথম কেস 1 তার জন্য যে ফর্মুলাটা, এটা তাহলে কেস 1 এর ক্ষেত্রে কি ফর্মুলা? তাহলে কেস 1 এর ক্ষেত্রে যেহেতু প্রজেকশন বলছে, প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ, তার মানে এ ডট বি ডিভাইড বাই মড এ, যেহেতু বলেছে অ্যালং এ সেজন্য মড এটা নিচে এ ডট বি বার করবে, এ বি দিয়ে আছে, তাহলে এ ডট বি বার করা খুব সহজ হয়ে যাবে। তাহলে প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ বেরিয়ে যাবে। তারপর একটা কম্পোনেন্ট মানে ভেক্টর অভিক্ষেপ বা কম্পোনেন্ট, তাহলে সেটার ফর্মুলা কি? এ ডট বি ইন্টু এ ভেক্টর ডিভাইড মড স্কোয়ার। কারণ কি? কারণ এ ভেক্টরের উপরে হলে এ ভেক্টর পাশে লেগে থাকে, ডিভাইড বাই মড তার স্কোয়ার হয়ে যায়। তাহলে এ ডট বি ইন্টু এ ভেক্টর ডিভাইড বাই মড স্কোয়ার, তাহলে প্রত্যেকটা মান আমার বার করতে পারবো। এর ক্ষেত্রে এ ডট বি ডিভাইড মডে করলে প্রজেকশন বেরিয়ে যাবে, কম্পোনেন্টের ক্ষেত্রে এ ডট বি ইন্টু এ ডিভাইড মড স্কোয়ার করলে সেখান থেকে আমরা কম্পোনেন্টও বেরিয়ে যাবো। ঠিক আছে, এবার 10টা করে নিই।